প্রিয় বন্ধুরা, আমি সজীব রায়। ক্রিয়েটিভ পিসিকতার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা বড়াই গাছে গ্রাফটিং করতে হয়। আর গ্রাফটিং করতে হলে যে জিনিসগুলো আপনাদের জানতে হবে সেগুলো হচ্ছে একটা উপযুক্ত স্টক বড়াই গাছ অর্থাৎ মাতৃ গাছ এবং কিছু ভালো উপযুক্ত জাতের আপেল কুল বাউল কুল যাই লাগান আপনি ভালো জাতের বড়ইর ডাল। তো গ্রাফটিং করতে যে যে যন্ত্রপাতিগুলো লাগে সেগুলো বেশি কিছু না, সেগুলো আপনাদের যেহেতু আমরা প্রফেশনাল গ্রাফটিং ওয়ার্কার না, সেহেতু আমাদেরকে একটা বাজার থেকে একটা 5 টাকা দামের ব্লেড কিনতে হবে এবং বাজারে যে আমাদের ব্যবহৃত 1 নম্বর পলিথিন অর্থাৎ 3/4 থিকনেসের 1 নম্বর পলিথিন কিনতে হবে। তো এই পলিথিনগুলো আমরা কিনে নেব। তো গ্রাফটিং যে জায়গায় করতে হবে তো এরকম আপনি একটি উপযুক্ত জায়গা দেখে আপনি কেটে দেবেন। প্রথমে কাটাগুলো কাটবেন, কাটাগুলো লাগতে পারে হাতে। কাটাগুলো কাটবেন। তো কাটার পর আমরা দেখেন তো কাটার পর প্রিয় দর্শকবৃন্দু, আপনারা এরকম একটা শক্ত অংশে কেটে ফেলবেন। এই শক্ত অংশে কেটে ফেললাম। কাটার পর আপনারা হয়তো বিভিন্ন সময় গ্রাফটিংয়ের কোনো ধারণায় গেলে দেখতে পেয়েছেন যে এভাবে যখন কাটে আপনাদেরকে কিন্তু বিস্তারিত বলা হয় না যে কোন জায়গায় কাটবেন কি কোন জায়গায় কাটবেন না। তো আমি প্রিয় দর্শক কিন্তু আপনাদেরকে এমনভাবে বলবো যেন আপনারা প্রথম ট্রাই করতেই আপনারা সফলভাবে কাজটি করতে পারেন। তো আপনারা এখানে বাকলের অংশগুলো দেখতে পাচ্ছেন, এই বাকলের অংশ এমনভাবে কাটবেন, এমনভাবে বলতে কি যে বাকলের অংশ এমনভাবে কাটবো যেন ভিতরের যে কাঠ অংশ অর্থাৎ শক্ত অংশটি আছে সেখানে স্পর্শ না করে, তাইলে আমাদের কলমটা টেকার সম্ভাবনা একান্তই বেশি। তো আমরা এইভাবে সাইড কেটে নিয়ে আমরা এই যে কেটে ফেলবো। তো এইভাবে কেটে ফেলবো। কাটার পর এরকম আমরা স্টক যে বেছে নিলাম, বেছে নেওয়ার পর এখানে দেখবো চোখগুলো আছে কি না, সেখানে চোখ অর্থাৎ চোখগুলো ভালো আছে কি না। তো ভালো চোখ থাকলে তবে আমরা সেটি নিব, নতুবা আমরা সেটি বাতিল করে ফেলবো। অর্থাৎ আমি এখানে ভালো চোখ দেখতে পাচ্ছি, আমি 2 থেকে 3টি চোখ নেব। 2 থেকে 3টি চোখ রেখে বাকিগুলো এইভাবে ডালটি কেটে ফেলবো। প্রিয় দর্শক কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ডালটি এইভাবে কেটে ফেলবো। অর্থাৎ এইভাবে কাটার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এই যে আমি কাটলাম অর্থাৎ হাফ ইঞ্চির একটু বেশি পরিমাণ অথবা আপনারা 1 ইঞ্চি পরিমাণও কাটতে পারেন। তো এইটুকু অংশ এই আমাদের যে সায়নটি আছে সায়নটি তো আমরা কেটে নেব। অর্থাৎ আমরা এইভাবে সায়নটিও কেটে ফেলবো। কাটার পর আমরা সুন্দর করে ফিনিশিংটি টানবো। প্রিয় দর্শক কিন্তু ব্লেডটি কিন্তু অবশ্যই ধারালো হতে হবে। এই যে আমার এখানে একটু কাটতে হয়েছে, এখন আমি আবার পুনরায় কাটবো। কাটাটা যতদূর সম্ভব একবারে কাটলে অনেক ভালো হয়, ফিনিশিংটা ভালো আসবে। এই যে প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখেন আমি এই বাকলটি কি হারে কেটেছি। তো এই সুন্দরভাবে কেটে আপনারা এমনভাবে এই যে এখানে সেট করবেন যেন সেটির অংশটি এই যে মাঝখানে কোনো গ্যাপ না থাকে, অর্থাৎ মাঝখানে কোনো গ্যাপ না থাকে। আর প্রিয় দর্শকবৃন্দ আরও একটি কথা, যে কথাটি হলো স্টক, এটাকে বলা হয় স্টক এবং এটাকে বলা হয় সায়ন। তো সায়ন এবং স্টকের যে কাটা অংশগুলো যদি কোনো সময় মিলে না যায় তাহলে আপনারা অবশ্যই এই এক সাইড যে কোনো এক সাইড মিল করবেন, তাহলে কলমটি টেকার সম্ভাবনা একান্তই বেশি। এবং আপনারা যেটা করবেন প্রথমে টেপ এখানে ধরবেন, আর টেপ এখানে ধরার পর আপনারা এইভাবে পেঁচ দিবেন এবং দেখবেন সাইডে যেন নড়ে না যায় এবং পেঁয়াজ এইভাবে দিতে থাকবেন
যেন কোনো ক্রমেই একটু গ্যাপ না থাকে। এইভাবে আপনারা চাইলে 2-1 বার পেঁচ দিয়ে নিতে পারেন। এখন যে বিষয়টি প্রিয় দর্শকবিন্দু, এরকম পেঁচ দিবেন, কিন্তু যে চোখগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই চোখগুলো কিন্তু আপনাদের পেঁচানো যাবে না। অর্থাৎ এই চোখগুলো আপনারা বাদ দিয়ে, অর্থাৎ এই চোখগুলো আপনারা মাইনাস করে পেঁচ দিবেন। অর্থাৎ এই যে আমি চোখগুলো বাইরে রাখলাম, অর্থাৎ কুশি এখান দিয়ে বাইর হবে। এই যে দেখেন আপনারা, এই যে আমি চোখগুলো বাদে পেঁচ দিব। পেঁচ দেওয়ার ফলে আমাদের চোখগুলো বাইরে রয়ে গেছে। কিন্তু প্রিয় দর্শক, এখন মাথাটি যে আছে, আপনারা সায়নের মাথাটি দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু সুন্দরভাবে একটা পেঁচ দিয়ে নেবেন। সুন্দরভাবে পেঁয়াজ দিয়ে নিব আমরা। কি কারণে পেঁয়াজ দিয়ে নিব? যাতে বাষ্প আকারে, অর্থাৎ এই রস, এখানে যে স্টকের রস আছে এগুলো যেন বেরিয়ে রোদ্রে বেরিয়ে যেতে না পারে। তো এই জন্যই আসলে আমাদের পেস্ট্রি দেওয়ার প্রয়োজন আসে, এবং প্রয়োজনে এখানে আপনারা বেঁধে দেবেন। তাহলে সুন্দরভাবে আমরা বেঁধে দিচ্ছি। আমরা সুন্দরভাবে শক্ত করে বেঁধে দিলাম। তো প্রিয় দর্শকবিন্দু, আসলে আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে কলমটি করেছি। তো কলমটির প্রথমে বিশেষ যে খেয়ালগুলো রাখতে হবে সেগুলো হচ্ছে, যখন আপনি স্টকটি কাটবেন সেগুলো অবশ্যই কাটে আপনি স্পর্শ করবেন না। অর্থাৎ কাঠ থেকে বাকলের কিছু অংশ, বাকলের অর্ধেক অংশ, অর্থাৎ কাঠে যে অংশ, মনে করেন যে কাঠ ভিতরের যে কাঠ অংশটা, অর্থাৎ শক্ত অংশটা, তো এই শক্ত অংশটা এবং উপরের বাকলটি এর মাঝামাঝি একটা অংশে আপনারা কেটে নেবেন, এবং স্টকের যে পরিমাণ খাস কেটে নেবেন ঠিক সায়নের সেই পরিমাণ আপনার খাস কাটবেন। অর্থাৎ খাস কেটে আপনি এখানে ঢুকাই দেবেন, এবং কোনোভাবেই যেন বাড়তি খাস সায়নের বাড়তি অংশ বাইরে বেরিয়ে না থাকে, তাহলে কিন্তু রস শোকার সম্ভাবনা বেশি এবং আপনার কলমটি টিকবে না। এবং আর যে কাজগুলো খেয়াল রাখতে হবে, সায়ন নির্বাচনের সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে। অর্থাৎ চোখগুলো যেন ভালো থাকে, অর্থাৎ পরবর্তীতে যেন কুশি গজানোর মতো চোখ থাকে ভালো, এবং চোখের দৈর্ঘ্য প্রায় আমরা দিতে পারি হাফ টাকুর, 1 টাকুর বা 2-3টি চোখ রেখে আমরা বাতিল করতে পারি। সেটি 2-3টি চোখ রেখে বাতিল করবো, এবং যখন গাছটি হবে তখন একটি গাছ রেখে সব করে দেব। তো সুপ্রিয় দর্শকবিন্দু, দেখেন কিছুদিন আগে আমি যে কলমটি করেছিলাম সেটি কত সুন্দরভাবে কুশি বেরিয়েছে। তো এভাবে আপনারা যদি সঠিক পদ্ধতি অবলম্বন করে কলমটি করেন তো অবশ্যই সফল হবেন। এবং কলমটি করার ক্ষেত্রে যে সকল বিষয় লক্ষণীয় সেগুলো হচ্ছে, কলমটি যখন আপনি করবেন স্টকে অবশ্যই আপনি বাকল এবং যে স্টকের কাট অংশ আছে এর মধ্যবর্তী কাটবেন, এবং স্টক এবং সায়নের দূরত্ব যেন কাটার ঠিক থাকে, তবে অবশ্যই কলমটি বাজবে। এবং এটা বিশেষ লক্ষণীয়, গোড়ার দিকে, স্টকের গোড়ার দিকে যে নতুন কুড়িগুলো গজাবে এগুলোকে অবশ্যই আপনারা ভেঙে দেবেন, নতুবা আমাদের উপরে সায়নের যে নতুন কুশিটি আছে এটি কিন্তু বাড়তে পারবে না, ফলে অনেক হবে। তো আপনারা অবশ্যই নিচের গোড়ার স্টকের কুশিগুলো ভেঙে দেবেন। তো এভাবে আপনারা কলম প্রক্রিয়া চালাবেন। তো আর একটা কথা যেটা না বললেই নয়, কলম বাঁধার ক্ষেত্রে আপনারা যে উপরে সায়নের, অর্থাৎ সায়নের উপর থেকে বাঁধবেন, শুধু চোখটা বাকি রাখবেন। তো আপনারা যারা নতুন, অবশ্যই সম্ভব হলে একটু পলিথিন কভার দিয়ে পুরোটাই স্টকের কাটা অংশ অর্থাৎ নিচ থেকে একটু বেঁধে দেবেন পলিথিনের একটা কভার দিয়ে বা প্যাকেট দিয়ে, তাহলে আরও ভালো সফলতা পাওয়া যাবে। কিন্তু যারা দক্ষ কর্মী তাদের ক্ষেত্রে সেটি প্রয়োজন নয়। তো আপনারা এভাবে কার্যটি সম্পাদন করবেন। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ক্রিয়েটিভ কৃষিকতার পাশেই থাকবেন, এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অবশ্যই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট বক্সে জানাবেন।